আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কাইফা হাযিহি সাইয়ারাতু, এরপর রয়েছে কাইফা হাযাল বাইতু, এরপর রয়েছে কাইফা তিলকা সাফিনাতু। প্রথমত আমরা এই তিনটি বাক্যের অর্থ জানবো, এরপর আমরা ইনশাআল্লাহ এই তিনটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করব। চলুন সর্বপ্রথম আমরা এই তিনটি বাক্যের অনুবাদ জেনে নিই। কাইফা হাযিহি সাইয়ারাতু অর্থ হলো এই কারটি কেমন। কাইফা অর্থ হলো কেমন, হাযিহি সাইয়ারাতু অর্থ হলো এই কারটি। এরপর রয়েছে কাইফা হাযাল বাইতু অর্থ হলো এই ঘরটি কেমন। কাইফা অর্থ হলো কেমন, আর হাযাল বাইতু অর্থ হলো এই ঘরটি। এরপর রয়েছে কাইফা তিলকা সাফিনাতু অর্থ হলো ওই জাহাজটি কেমন। কাইফা অর্থ হলো কেমন, তিলকা সাফিনাতু অর্থ হলো ওই জাহাজটি। এখন আমরা এই তিনটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে স্ক্রিনতে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কাইফা হাযিহি সাইয়ারাতু। এখানে যে কাইফাটা রয়েছে এটা হলো ইসমুল ইস্তেফাম। আর কোন বাক্যের শুরুতে যদি ইসমুল ইস্তেফাম আসে তাহলে সেখানে ইসমুল ইস্তেফামটা হবে খবরে মুকদ্দম। কাজে এখানে কাইফা এটা যেহেতু ইসমুল ইস্তেফাম, সুতরাং এটা হবে খবরে মুকদ্দম। এরপর রয়েছে হাযিহি সাইয়ারাতু। হাযিহি এটা হলো ইসমুল ইশারা, হাযিহি এটা হবে ইসমুল ইশারা, আর সাইয়ারাতু এটা হবে মুশারুল ইলাইহি। এরপর ইসমুল ইশারা এবং মুশারুল ইলাইহি মিলে হবে মুবতাদায়ে মুআখখার। এরপর খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার মিলে হবে জুমলাতুন ইনশাইয়্যা। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি মুবতাদা এবং খবর মিলে হয় জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়্যা, তাহলে এখানে আপনি কেন বলতেছেন যে এখানে জুমলাতুন ইনশাইয়্যা হবে? এর উত্তর হলো এই যে কোন বাক্যের শুরুতে যদি ইস্তেফামের অর্থ প্রদান করে এমন কোন শব্দ বা এমন কোন এসএম আসে তাহলে সেক্ষেত্রে বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়্যা না হয়ে বাক্যটা হবে জুমলাতুন ইনশাইয়্যা, অর্থাৎ জুমলাতুন ইসমিয়ায় ইনশাইয়্যা হবে বাক্যটা। আবার অনেকে আপনার শুধুমাত্র জুমলা ইনশাইয়্যা অথবা জুমলায় খবরিয়্যা দেয়, এটাও সহি আছে, তবে সবচেয়ে ভালো হলো জুমলাতুন ইসমিয়ায় ইনশাইয়্যা এরকম বলা, অথবা জুমলায় ইসমিয়া খবরিয়্যা এরকম বললে সবচেয়ে ভালো হয়। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ জুমলা ইসমিয়া ইনশাইয়্যা, জুমলা ইসমিয়া খবরিয়্যা এটা যেমনই ভাবে বলা সহি, তদ্রুপ জুমলায় খবরিয়্যা জুমলা ইনশাইয়্যা এটাও বলা সহি আছে, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সুবিধার্থে এই তারকিবটি আরো একবার বলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারকিবটা হলো এরকম: কাইফা এটা হলো খবরে মুকদ্দম, হাযিহি এটা হলো ইসমুল ইশারা, আর সাইয়ারাতু এটা হলো মুবতাদায়ে মুআখখার। এরপর ইসমুল ইশারা এবং মুশার ইলাইহি মিলে হবে মুবতাদায়ে মুআখখার। এখন খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়্যা। এরপর রয়েছে কাইফা হাযাল বাইতু। কাইফাটা যেহেতু ইসমুল ইস্তেফাম কাজেই এটা হবে খবরে মুকদ্দম, আর হাযাল বাইতু এখানে ইসমুল ইশারা এবং মুশার ইলাইহি মিলে হবে মুবতাদায়ে মুআখখার। এরপর খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়্যা। এরপর রয়েছে কাইফা তিলকা সাফিনাতু। কাইফা এটা হবে খবরে মুকদ্দম, তিলকা এটা হলো ইসমুল ইশারা, আর সাফিনাতু এটা হলো মুশারুন ইলাইহি। এরপর ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদায়ে মুআখখার। এখন খবরে মুকদ্দম এবং মুবতাদায়ে মুআখখার মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়্যা। এখন এখানে একটা বিষয় হলো, আমরা কেন এখানে খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখখার বলতেছি? কারণ খবর আসার কথা পরে, আগে আসার কথা হলো মুবতাদা। এখানে যেহেতু আগে খবর চলে এসেছে এই কারণে আমাদেরকে বলতে হবে এখানে খবরটা মুকদ্দম হয়েছে, আর মুবতাদা যেহেতু আগে আসার কথা পরে চলে এসেছে এই কারণে আমাদেরকে বলতে হবে এখানে মুবতাদাটা মুআখখার হয়েছে। তাহলে আশা করি আমরা এই তিনটি বাক্যের তারকিব বুঝতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।